গুড ইভিনিং বন্ধুগণ। আমি চিন্ময় ব্যানার্জি। আমি একজন এয়ারফোর্সের প্রাক্তন এমপ্লয়ি। আপাতত এখন ব্যাংকে আছি। তো আপনাদের এখন একটা এই পলিটিক্যাল ইস্যু নিয়ে, আগে তো আমরা পলিটিক্সের ইনভলভমেন্ট আমাদের থাকতো না, যেহেতু সেনাবাহিনীতে পলিটিক্স থাকা নিষেধ। কিন্তু এখন তো সেনাবাহিনীর ছেড়ে প্রাক্তন ডিপার্টমেন্টে এখন অ্যাজ এ সিভিলিয়ান পলিটিক্যাল মতামত থাকতেই পারে। তাই জন্য এখন আমি ওই এসআইআর সম্পর্কে কিছু বলতে চাইছি। আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি এসআইআর নিয়ে যখনই যেখানেই নির্বাচনী সভায় বা যখন থেকে এসআইআর বাংলায় শুরু হয়, তখন থেকেই ওনার কিন্তু খুব একটা এসআইআর পছন্দ নয়। এবারে কথাটা হচ্ছে যে এসআইআরটা যে হচ্ছে, এটা তো একটা রেগুলার প্রসেস, ইলেকশন কমিশনের একটা রেগুলার প্রসেস, যা কি 10 বছর পর পর হয়। তো এবার তো 20 বছর পর হচ্ছে। লাস্ট এসআইআর 2002-03 হয়েছিল, এখন তো 2026 চলছে। কথাটা হচ্ছে কি, এসআইআরটা কি হওয়া উচিত নয়? এবারে ধরুন, আমরা একটা নিজেদের বাড়িতে আছি, এই দেশটা তো আমাদের একটা বাড়ির মতন। আমরা নিজেদের পরিবারে বা বাড়িতে যখন থাকি, একটা পরিবার বা নিজের ফ্যামিলিতে, তো আমরা কি চাই যে যে কোনো বাইরের লোক বা যে কোনো অজানা অচেনা লোককে আমরা নিজের বাড়িতে থাকতে দেবো বা কিছু হবে? তাহলে তো আমার নিজের নিরাপত্তা বা সুরক্ষা বা এই জিনিসটা নিয়েও একটা ভয়, একটা সংশয় থেকে যায়। সেমনি যেই দেশটা বা দেশ, তো আমরা ভারতবর্ষের নাগরিক, ঠিক আছে, ভারতবর্ষে। এবার আমরা পশ্চিমবাংলায় যদি আসি, তো পশ্চিমবাংলাটা আমাদের যদি রাজ্য হয়, তো আমরা অ্যাজ এ রাজ্যবাসী হিসেবেও ভাবতে পারি যে আমাদের রাজ্যে তো যাকে বলে আমাদের রাজ্যের লোকেরা বাস করবে, বা ঠিক আছে অন্যান্য স্টেটের লোকেরাও বাস করবে অ্যাজ এ ভারতীয় হিসেবে, কিন্তু ভারতবাসী যে নয়, বা ধরুন বাইরের কোনো লোক বা তারা তারা যদি থাকে, তো সেটা তো একটা আমাদের নিরাপত্তা নিয়ে বা এই নিয়েও একটা ভয় বা একটা ওই টাইপের থেকে যায় সন্দেহ। তারপরে একজন বাইরের লোক যদি থাকে, তিনি তো আমার সংসাধন সব ইউজ করছেন, সব কিছুতেই তিনি তাকে ভাগিদার। এবারে ব্যাপারটা হচ্ছে যে তাতে তো আর আমাদেরই তো আর কি ভাগ থেকে তারা আর কি নিজেদের যাকে বলে সব কিছুই চালাচ্ছেন। তো এইটা নিয়ে কথাটা, এটা তো হলো একটা পার্ট। আর এসআইয়ের মানে তো এমন নয় যে সব নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা কি সবের নাম বাদ হয়ে যাচ্ছে। ওখানে কি যারা স্থানান্তরিত হয়েছে বা যারা মারা গেছেন তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। এবারে কথাটা হলো, তো তাহলে এসআইআর নিয়ে ওনার এতটা যে খারাপ লাগছে। এবারে এছাড়া আর একটা পয়েন্টও আছে, যেটা হয়তো আমি আপনাদের দেখাতে চাইছি। এই দেখুন, এটা কিছু একটা আমি নেট থেকেই কালেক্ট করতে পেরেছি অনলাইনের মাধ্যমে। এই যে আজকে যে আমরা যে ডেটে আছি, এর আগেও কিন্তু এই 12টা স্টেটে আর ওই যাকে বলে এসআইআর কিন্তু হয়ে গেছে এখন আজ পর্যন্ত। সব থেকে আগে বিহারে এসআইআরটা হলো, তাতেও এই দেখুন এখানে কাছাকাছি বিহারেও এসআইআর হয়েছে। ওখানে কিন্তু জনতা দল ইউনাইটেড, যিনি কিন্তু বিজেপির অ্যালায়েন্স, ওখানে 65 লোকের নাম বাদ গেছে, কিন্তু 65 লাখ নামে বাদ গেছে। আর তারপরে কিন্তু এই এসআইআর হবার পরই কিন্তু বিহারেও ইলেকশনটা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু মুখ্যমন্ত্রী বা বিপক্ষের তরফ থেকে এরকম একটা বিরোধিতা কিন্তু এসআইআর সম্পর্কে বিহারে কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও বা বিপক্ষ তো বিরোধ করেছে, তা অবশ্যই, কিন্তু সত্তাপক্ষের তরফ থেকে এরকম একটা আমরা বিরোধিতা দেখতে পাইনি, যেটা আমরা বাংলায় দেখতে পাচ্ছি। এছাড়া আপনি দেখতে পাবেন এখানে ছত্তিশগড়ে 19 লক্ষ নাম বাদ গেছে, গুজরাটে 74 লক্ষ, কেরালায় 53-53 লক্ষ, মধ্যপ্রদেশে 34 লক্ষ, রাজস্থানে কাছাকাছি 2.5 লক্ষ, তামিলনাড়ুতে 74 লক্ষ। উত্তরপ্রদেশ তো অনেক বড় স্টেট, এখানে জনসংখ্যা অনেক বেশি, এখানে কাছাকাছি দেখুন 2.8 কোটি নাম বাদ গেছে। আর বেঙ্গলেও 58 লক্ষ নাম বাদ গেছে, এখনও অনেক নাম বিচারাধীন রয়েছে। এবারে কথাটা হলো, আমি তো এখন বেঙ্গলের সম্পর্কে বলছি, এছাড়া বাকি যে রাজ্যগুলো এতগুলো আপনারা দেখছেন, এখানে যে এসআইআরটা হয়েছে, এখানের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 70-80% স্টেট দেখতে পাচ্ছি যেখানে কিন্তু সত্তাপক্ষ হচ্ছে বিজেপি। কিছু একটা যদি আমরা ধরি, তামিলনাড়ু, কেরালা, এই দুটো কিন্তু গ্যার বিজেপি এখানে নয়, এখানে তামিলনাড়ুতে ডিএমকে আর কেরালাতে কিন্তু সিপিএম। এদের এখানের কেরালার মানে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, এতগুলো স্টেট যদি আমরা দেখতে পাচ্ছি, তো কেরালার কিছু একটু বিরোধিতা আমরা শুনতে পেরেছিলাম টিভি নিউজ চ্যানেল। আর বাংলার তো আমরা এসআইআর এর বিরোধিতা তো আমরা সুপ্রিম কোর্ট পর্যন্তও দেখেছি। রাজ্যে এত কিছু ইস্যু থাকা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রীকে দু জায়গায় দাঁড়াতে দেখলাম। একটা দেখলাম আমরা সুপ্রিম কোর্টে এসআইআর এর জন্যে, আর একটা দেখলাম আমাদের যখন ওই ইডির রেডটা হয় ওনার ওই অফিসে, ওখানে ফাইল নিয়ে ওনাকে দাঁড়াতে। এছাড়া তো আরও স্টেটে অনেক কিছুই বড় বড় ইস্যু রয়েছে, লোকেদের চাকরি চলে যাচ্ছে, এমনি যাকে বলে মহিলাদের যাকে বলে সুরক্ষা নিয়ে, নিরাপত্তা নিয়েও অনেক ইস্যু,
অনেক দেখলাম অনেক ধরনের কেস, কিন্তু সেখানে তো ওনাকে দেখা গেল না। যদিও বা সেটা একটা আলাদা বিষয়, পলিটিক্যাল ইস্যু, সে ছাড়া এবারে কথাটা আমি যেটা বলতে চাইছি, এত এত স্টেটে তো বিজেপি গভর্নমেন্ট আছে। তো আমি বেসিক্যালি এটা বলতে চাইছি যে উনি যে এতগুলো লক্ষ নাম বাদ গেছে, উনি এমন জিনিসটা করতে চাইছেন যে সব নামগুলো কিন্তু মানে যাকে বলে মানে ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে। মানে এখানে কিন্তু জেনুইননেস একদম নেই, যেটা উনি ইলেকশন কমিশনের এগেনস্টে প্রতিবাদ জানাচ্ছেন যে মৃত লোকের ভোটারের যে নাম বাদ গেছে। ও মানে উনি জিনিসগুলোকে ভাবছেন যে এত বিরোধিতা করার মানে তো এটাই বুঝতে পারছি যে ওনারই ভোট ব্যাংকের যে নামগুলো আছে সেগুলোকেই বেসিক্যালি বাদ দেওয়া হয়েছে। কেন? আরও অন্যান্য এত এত স্টেটে তো আমরা দেখলাম হলো, কিন্তু সেখানে তো নাম বাদ গেছে এত, কিন্তু সেখানে তো বিরোধিতা হলো না। তার মানে কি আমরা এটা বুঝি যে এই অন্যান্য স্টেটগুলো যেগুলো হলো সেখানে কি সত্তাপক্ষের লোকের যে নামটা বাদ হয়নি? সো তার ওখানে যে নামগুলো বাদ হয়েছে সেগুলো কি আমরা এটা ধরবো যে বিপক্ষের যারা গভর্নমেন্ট মানে বিপক্ষের যারা পলিটিক্যাল পার্টি তাদের লোকেদের নাম বাদ গেছে? ওখানে কি সত্তাপক্ষের কোনো নামই বাদ যায়নি? আর বাংলায় যদি আমরা দেখতে পাচ্ছি যতগুলো নাম বাদ গেছে সব কি মানে যাকে বলে সত্তাপক্ষে যে আছে, যেমন টিএমসি যে রাজনৈতিক দল, ওনারই ভোটার যে ক্যাডার ভোটার তার নাম বাদ গেছে। তো এইটা একটা আমি রাখতে চাইলাম। এছাড়া আমি যেটা বলতে চাইবো এতটুকুই আমি বেসিক্যালি বলতে চাইছিলাম। এছাড়া আমি যেটা বলতে চাইছি যে নাম তো বাদ গেছে, ধরুন হিয়ারিংয়েও নাম এসছে। এবার আমাদের পরিবারের যদি আমি কথা ধরি তো আমাদের তো এসআরএ ফর্ম অবশ্যই ভরতে হয়েছে। আমি তো নিজে ফর্মগুলো অনলাইনে নিজে সাবমিট করেছি, আমার তো কিছু করতে হয়নি। হ্যাঁ, বিএলও এসেছিলেন, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমি অনলাইনে ভরেছি। তিনি তাও একটা ফর্ম আমাদের কাছ থেকে জেরক্স মানে যাকে বলে ভরিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে গেলেন যে যদি দরকার লাগে তো আমি করে দেবো। এছাড়া তো আমাদের ফ্যামিলিতে যে কেউই আছে কারুর নাম হিয়ারিংয়েও আসেনি, মানে প্রথম লিস্টেই আমাদের সবের আউট হয়েছে। কিন্তু আমরা এতটাও দেখতে পাচ্ছি যে আমাদের যে কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলিগুলো আছে, যেমন তাদের মধ্যে মোটামুটি প্রতিটা কনস্টিটুয়েন্সিতে দেখতে পাচ্ছি 100, 150, 200 জন নাম তো বাদ গেছেই গেছে। এবারে কথাটা হচ্ছে ঠিক আছে, নাম তো বাদ গেছে, তো কথাটা হচ্ছে যে সেই তারা কি মানে যাকে বলে যদি আমরা এটা ধরতে পারি আমাদের মুখ্যমন্ত্রী ওনার কথা, তো সেই ভোটার যারা নাম বাদ গেছে সেটা কি তাদের ভোটার, বা সেই ভোটগুলোই কি ছাপা ভোট হতো? কথা হচ্ছে এটা। যদিও বা বেশি কিছু বলে তো লাভ নেই, ইলেকশন কমিশন নিজের কাজ করছে, আর প্রতিবাদ করার অধিকার তো কারুরও আছে। তো মুখ্যমন্ত্রী তো প্রতিবাদ করছেনই। তো এছাড়া আপনারাই তো জানেন, যারা হয়তো এই ভিডিওটা দেখবেন, তাদের সঙ্গে কি কি হয়েছে, তাদেরকে মধ্যে কজনের নাম আসেনি বা হেয়ারিংয়ে নাম এসছে তারা জানাতে পারেন। তো এটা আমি বলতে চাইছি, বাকি মতামত তো আপনাদের। তো এই জিনিসগুলোকে দেখে কিন্তু আমাদের আগামী দিনে ভোটটা মানে ভোট নিজের ভোটের যাকে বলে এটা মানে অধিকারটাকে ইউজ করতে হবে, এটাই বলতে চাইছি। ঠিক, আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।